আপনার ফলো আপ করার সময় প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার পরে, প্রত্যেকটা মানুষের সঙ্গে সঠিক রিলেশন বন্ডিং করার পরে, তার মনের সমস্ত কোশ্চেন কমপ্লিট করে দেওয়ার পরেও যখন টাকা পাঠানোর কথা বলেন, তখন কি আপনাকে এটা বলে ঠিক আছে আমি পরে ভেবে দেখছি? যখন বলেন বিজনেসটা স্টার্ট করার কথা বলেন, তখন কি এটা বলে যে ঠিক আছে স্যার আপনাকে জানাচ্ছি? যখন আপনি এটা বলেন যে তাহলে কখন পেমেন্ট করবেন, তখন কি আপনাকে এটা বলে যে ঠিক আছে স্যার আমার না আজকে না হবে না স্যার? এটা কি আপনাকে বলছে? সো তাহলে আপনাকে একটা জিনিস অবশ্যই শেখা দরকার, যেটা ম্যাক্সিমাম মানুষ স্কিপ করে যায়, সেটা হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট। যেটা ছাড়া গোটা সেলসের দুনিয়া, গোটা দুনিয়ায় অচল, সেটা হচ্ছে আর্জেন্সি ক্রিয়েশন। যদি সেটা আপনি করতে পারেন, বা যদি আর্জেন্সি ক্রিয়েশন আপনি একবার শিখে যান, তাহলে আপনি যে কোনো ক্লোজিং কিন্তু ডান করতে পারবেন, সেটা হওয়া ক্লোজিং হোক আর না হওয়া ক্লোজিং হোক। কারণ আর্জেন্সি ক্রিয়েশন সমস্ত জায়গায় হয়, আপনার সঙ্গেও কিন্তু হয়। তো আর্জেন্সি ক্রিয়েট আপনি কিভাবে করবেন, কিভাবে আপনার ক্লোজিং গুলো 100% ডান হবে, সেই প্রত্যেকটা জিনিস যদি জানতে হয়, সো ভিডিওটাকে কমপ্লিটলি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অর্পণ ঘোষ, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার এন্ড প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। তো আর্জেন্সি ক্রিয়েট কেন প্রয়োজন? প্রথম কথা হচ্ছে, একটা যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্টে মাঝে সাঝে কিছু কিছু অফার আসে। সেই অফারের সময় কি দেখা যায়, যে একটা অ্যাপেলের ফোন, যেটা দাম ইনিশিয়াল লেভেলের দাম হচ্ছে 50,000 টাকা বা 60,000 টাকা, সেই ফোনটায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য পাওয়া যাচ্ছে কত, 25,000 টাকা, 26,000 টাকা বা 30,000 টাকা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সেই টাইমে একটা সেল চলার মানে কি, ওখানে দেখবেন সাইডে টাইমার অন থাকে এবং টাইমারটা কাউন্টেশন শুরু থাকে, এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার টাইম পিরিয়ড থাকে। সো মানুষের সাইকোলজিতে কি কাজ করে, যে এখন যদি আমি পারচেস করি তাহলে আমার লাভ হবে, লস হবে না, লাভ হবে। ঠিক সেরকম করে আজকে আপনি আপনার প্রসপেক্টের সঙ্গে আপনাকে এমন কিছু জিনিস করতে হবে, যে জিনিসটার মাধ্যমে তার যেন এটা ফিল হয় যে এখনই বিজনেসটাকে স্টার্ট করতে হবে, বিজনেসটা পরবর্তীকালে শুরু করলে সে অনেক কিছু জিনিস লস করতে চলেছে। দেখুন, একটা মানুষ ডিসিশন কখন নেয়, হয় সে খুব যখন লাভ করবে সেটা যখন তার ফিল হয় তখন ডিসিশন নেয়, না হলে সেখানে হচ্ছে সে যখন খুব লস করবে সেটা যখন ফিল হয় তখন সে করে। তাহলে আপনাকে এই জিনিসটা তাকে ফিল করাতে হবে, তাহলে আর্জেন্সি ক্রিয়েট না করলে আপনার কখনোই ক্লোজিং হবে না। এবং আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করুন, ডিজিটাল মার্কেটিং করুন, নেটওয়ার্ক মার্কেটিং করুন, বা সেলসের যে কোনো দুনিয়াতে থাকুন না কেন, আপনাকে অবশ্যই আর্জেন্সি ক্রিয়েট করা শিখতে হবে। তো আর্জেন্সি ক্রিয়েট আমরা কিভাবে করবো? তো আর্জেন্সি ক্রিয়েট করার সময় আমরা দুটো জিনিসকে ধ্যান রাখবো, বা দুটো জিনিসকে হাইলাইট করে আমরা আর্জেন্সি ক্রিয়েট করতে পারি। ফার্স্ট হচ্ছে কি, একটা টাইমার। টাইমার বলতে কি, আজকে একটা এন্ড টাইম বা এন্ড টাইমার, ঠিক আছে? আজকে আপনি এইভাবে আপনার প্রসপেক্টের সঙ্গে কথা বলতে পারেন যে আজকে এখন ধরুন বাজে আমরা 6:30, তো আপনি যদি 8:30টার মধ্যে আপনি যদি ক্লোজিংটাকে ডান করতে পারেন, তাহলে আজকে আপনার জন্য এই ফেসিলিটি আছে। সেখান থেকে আপনি বিভিন্ন কিছু জিনিস অফার করতে পারেন, ঠিক আছে? ওকে, আপনি যদি এই টাইমের মধ্যে যদি আপনি এই ক্লোজিংটাকে কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, যদি আপনি এই টাইমের মধ্যে এত টাকা পারচেস করতে পারেন, তাহলে আমি আপনাকে পার্সোনাল সাপোর্ট দেবো, পার্সোনাল গাইডেন্সটা দেখাতে পারেন, ঠিক আছে? এবং নেক্সট আরেকটা জিনিস কি, টাইমারের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে অফার, ঠিক আছে? বিভিন্ন কিছু অফার হতে পারে, অফার বা ইনসেন্টিভ, ঠিক আছে? অফার বা ইনসেন্টিভ, সেখান থেকে আপনি কোম্পানি অফার শেয়ার করতে পারেন, সেখান থেকে আপনি পার্সোনাল অফার শেয়ার করতে পারেন, সেখান থেকে আপনি টিমের অফারও শেয়ার করতে পারেন। যে কেমন করে, ধরুন কোম্পানিতে, প্রতিটা কোম্পানিতে বিভিন্ন রকম অফার প্রত্যেকটা টাইমেই কিন্তু থাকে, ঠিক আছে? তো সেই অফারগুলো সামনে মানুষকে শেয়ার করে কিন্তু আপনি ক্লোজিংটা করতে পারেন। কিভাবে? যদি এই টাইম থেকে এই টাইমের মধ্যেই এত টাকা যদি পারচেস করেন, তাহলে আপনি কিন্তু প্রোডাক্ট এত বেশি পাবেন, সেটা বলতে পারি। যদি আপনি এই টাইম থেকে এই টাইমের মধ্যে ক্লোজিং ডান করেন বা ডিসিশন যদি কমপ্লিট করেন, তাহলে আমাদের টিমে একটা ব্যাচ সিস্টেম ভাবে বিজনেসটাকে শেখানো হয়। এখন থেকে আপনার মানে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তাহলে আপনাকে ওই ব্যাচের মধ্যে পার্ট করে দেবো, এবং সেখান থেকে আপনি টোটাল জিনিসটা আপনি ইজিলি শিখতে পারবেন এবং জানতে পারবেন, যেখান থেকে আপনার বিজনেসটাকে ইমপ্রুভ করতে আপনার হেল্প হবে। তো এরকম জিনিস কিছু আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার জায়গায় পার্সোনাল কিছু অফারও শেয়ার করতে পারেন, যেইভাবে আমি আমার প্রসপেক্টকে বলি যে অ্যাকচুয়ালি আমার ইউটিউব, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম থেকে প্রচুর এরকম মানুষ আছে যারা আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি এই সাবজেক্টে কিভাবে কাজ করতে পারি, আমি কি পার্ট হতে পারি, ঠিক আছে? আমি আপনার সঙ্গে কিভাবে স্টার্ট করতে পারি, এরকম অনেকেই জিজ্ঞাসা করে। তো সেই জায়গা থেকে আজকে যারা যারা আমাকে জিজ্ঞাসা করছে, এরকম ধরুন আমার কাছে 5 থেকে 10 জন মানুষ আছে, ঠিক আছে? তো যেই মানুষটা আমার প্রসপেক্ট রয়েছে, তাকে আমি এটা শেয়ার করি যে আপনি যদি এই টাইমের মধ্যে এই অ্যামাউন্টটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আমি আপনাকে 2টো বা 1টা ডিস্ট্রিবিউটার দিয়ে হেল্প করতে পারি, এবং সেটা আমি জেনুইনলি করি। আমি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে সেটা আমি জেনুইনলি করি। আর আপনি যদি জেনুইনলি করতে পারেন, তাহলেই কিন্তু এটা বলবেন, নয়তো না।
ঠিক আছে, না হলে আপনি টিমের অফারটা শেয়ার করতে পারেন, আপনার কোম্পানি অফারটাকে শেয়ার করে আপনি অবশ্যই আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। তো আর্জেন্সি ক্রিয়েট করার সময় দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন, একটা হচ্ছে অফার আর সেকেন্ড হচ্ছে এন্ড ডেট। কেন অফার তো সারা জীবন থাকতে পারে না, না? ঠিক আছে, তো এই দুটো জিনিস যদি আপনার ফলো আপের সঙ্গে যা যা করছেন, ফলো আপ বা ক্লোজিং এর সঙ্গে যা যা করছেন তার সঙ্গে যদি অ্যাড অন যদি করেন, তাহলে কিন্তু আপনার ক্লোজিং কিন্তু মাস্ট হবে। আপনাকে পরবর্তীকালে দেখবেন আপনাকে প্রসপেক্টকে ফোন করতে হচ্ছে না, প্রসপেক্ট ঘুরিয়ে আপনাকে ফোন করে, স্যার ওই জায়গাটা কি আছে, স্যার আমাকে কিন্তু ওই জায়গাটা দিতে হবে, স্যার আমার পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট ডান হয়ে গেছে। এরকম আমার সঙ্গে হয়। ঠিক আছে, কাউকে যদি আমি ফোন করতে লেট করে ফেলি, সে আমাকে ফোন করে আমাকে বলে, স্যার আপনি তো ফোন করলেন না, এই টাইমটা তো পার হয়ে গেল, স্যার আপনি ফোন করলেন না কেন? তো এরকম যদি আপনিও জানেন, তাহলে আপনাকে আর্জেন্সি ক্রিয়েশনটা কিন্তু ভালো করে শিখতে হবে। এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর্জেন্সি ক্রিয়েট করুন, ক্লোজিং করুন, এবং এই ভিডিওটাকে কাজে লাগিয়ে আপনার ক্লোজিং কেমন হচ্ছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। সো থ্যাংক ইউ এভরিওয়ান।